সকাল হোক বা সন্ধে, বাঙালির মুড়ির সাথে একটু চপ না হলে ঠিক জমে না। আর এই রকম চপ আগে কখনো যদি না খেয়ে থাকেন তাহলে একবার রেসিপিটা ফলো করে নিন। প্রথমে একটি লাউ নিয়েছি, লাউটা কিন্তু এরকম লম্বা আকারের হতে হবে। আর লাউয়ের বদলে আপনারা ছাঁচি কুমড়োও নিতে পারেন। লাউয়ের খোসা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এইরকম একটু মোটা করে লাউটা গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে মাঝখান দিয়ে আরেকটা চিড়ে দিচ্ছি। এইরকম দু টুকরো করে নিয়ে লাউটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে আর লবণ দিয়ে এটা হালকা করে ভাপিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ ভাপালে চলবে না, 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নামিয়ে নিতে হবে। এরপর অন্যদিকে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদার কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ওপর থেকে কিছুটা চাট মশলা ছড়িয়ে নিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে লাউয়ের মাঝখানটা একটু চিড়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে চিড়ে দিচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই এটা করবেন। এরপর এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। বেশ ভালো করে চেপে চেপে এর মধ্যে পুরটা ভরে দিতে হবে। এইভাবে আমি সবকটি লাউয়ের মধ্যে পুর ভরে রেডি করে রাখছি। এরপর কড়ায় তেল গরম হতে দিয়েছিলাম। বেসন আমি আগের থেকে ফেটিয়েই রেখেছি। লাউগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কয়েকটি চপ এইভাবে ছেড়ে দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল মুচমুচে করে চপগুলো ভেজে তুলে নেব। চপ তো আপনারা অনেক রকমের খেয়েছেন, একবার এইরকম পুর ভরা লাউয়ের চপ ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চলুন চাটনির সাথে চপগুলো আমি পরিবেশন করে দিচ্ছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।